নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। আসানসোলে নেশামুক্ত যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিবি কলেজ সংলগ্ন গুর্জারতি ভবনে অনুষ্ঠিত হল নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রী যুব সমাজকে মাদকমুক্ত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে যুবকদের নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি সমাজে মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার সংকল্প নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বিজন মুখার্জি, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, বারবানীর বিধায়ক অরিজিৎ রায় এবং বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। कि हम आने वाले दिनों में कैसे कार्यक्रम चलाएंगे। बीएपीएस से पूज्य स्वामी ब्रह्म विहारी जी, गायत्री परिवार से আজকে যে প্রোগ্রাম হলো যুবার সম্বন্ধে, এটার বিষয়ে আপনি কি বলবেন? নেশা মুক্ত ভারত এবং বিকশিত ভারত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে। আজ আসানসোলে বিবি কলেজে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় অমিতাভ বাসু পরিচালনায় আজকে আমাদের এই গুজরাটি ভবনে সেই অনুষ্ঠানটা হচ্ছে। তো সত্যিই দরকার নেশামুক্ত ভারতে, কারণ যুব সমাজ যদি নেশামুক্ত নেশার মধ্যে হয়ে পড়ে তাহলে দেশকে কে নিয়ে যাবে এগিয়ে? কারণ আজকের যুবরা কালকে দেশের ভবিষ্যৎ। কিন্তু নেশা এমন এক জিনিস যে আজকে তুমি খাচ্ছ, কালকে সে তোমাকে খাবে। সেজন্য একটা সঠিক সময়ে, কারণ আমাদের দেশের এখন যুবা শক্তি হচ্ছে সবচেয়ে বেশি, প্রায় 30-40% যুবা শক্তি আছে। তো তারাই আগামীকাল দেশের ভবিষ্যৎ। তারাই যদি নেশার মধ্যে ঢুকে পড়ে তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আগে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঠিক সময়ে আমাদের নেশামুক্তি কেন্দ্রতে যে আমাদের কথা ভাবছেন, যে নেশামুক্ত ভারতবর্ষের কথা যে ভাবছেন, তো সেটা একটা খুবই বলিষ্ঠ পদক্ষেপ। সেজন্য আমাদের সকল ভারতবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে এই শুভ কাজের জন্য এগিয়ে আসা উচিত এবং নিজেরাও উৎফুল্ল হয়ে আশেপাশের ছেলেকে হোক, মেয়েকে হোক, বা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে সকলকে এটা বলা যে তোমরাও নেশা ভাঙ করো না আর আমাদেরকেও করতে দেবো না। পারস্পরিক সাহচর্য এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু যুব সমাজকে আলোর দিকে নিয়ে আসতে হবে। এর জন্য কী করতে হবে? এর জন্য প্রথম যে কলেজে যারা এই জিনিসগুলো করছে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে তার পাশে সহমর্মিতার সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে হবে যে না, এই নেশা করলে আপনার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি। তাহলে এইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, বন্ধুটাকে বের করে নিয়ে আসতে হবে। এই জিনিস নিজেদের মধ্যে, এই স্পিরিটটা যতদিন তৈরি না হবে ততদিন কিন্তু নেশামুক্ত ভারত, নেশামুক্ত সমাজ করা যাবে না। তার জন্য এই যে কলেজে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে এবং তারা নিজেরা এই আজকের দিনের পর থেকে তারা নিজেরা অঙ্গীকার নেবে যে নিজে নেশা করব না, যে নেশায় যে এফেক্টেড তাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যে না ভাই তুমি বেরিয়ে এসো। এইভাবেই যখন আমরা পরস্পরের পরিপূরক হয়ে আমরা যখন সমাজের কথা চিন্তা করবো তখনই এই নেশা জিনিসটাই সরে যাবে। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, পুলিশকে তো সক্রিয় হতে হবে, প্রশাসনের জায়গায় তো কাজ করবেই, যেটা নিরন্তর করে চলেছে। কিন্তু এই যে রোগটা, এই ব্যাধিটাকে কিন্তু
সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতির সঙ্গে এটাকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। কেন এইরকম জিনিস একবার যে নেশা করছে সে কিন্তু বারবার সেই নেশার পেছনে দৌড়াচ্ছে। একবার নেশা করবে, বাকি নেশা তাকে চালাবে। এই জিনিসের জন্য ভালো বন্ধু, ভালো অভিভাবক দরকার আছে। যারা এফেক্টেড তাদেরকে বের করে, যখনই যারা এফেক্টেড তারা যখন বেরিয়ে আসবে, তারা আরও 10 জনকে বলবে না নেশা করা যাবে না। শক্তি দিয়ে এটাকে এইভাবে ঠেকানো যাবে না। শক্তি প্রশাসনের কাজ করবে, তার সঙ্গে আমাদেরকে সহযোগিতার হাত বের বাড়িয়ে দিতে হবে। যারা এফেক্টেড তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। নিউজ, সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेम पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767915101। নিউজ, সত্যের পাশে। দেখুন, এটা শুধুমাত্র সরকারের কাজ নয়, সরকার আইন প্রণয়ন করতে পারে, কিন্তু সমাজ যখন এটার সঙ্গে একমত হবে এবং সমাজ যখন তাদের ইচ্ছা শক্তি জাগ্রত হবে যে হ্যাঁ আমরা নেশা থেকে দূরে থাকবো, একমাত্র তখনই এটা সম্ভব। সমাজ এবং সরকারের যৌথ প্রয়াসে এটা সম্ভব। তো সরকারের কাজ করবে, যেহেতু বিহারে করেছে, আগামী দিনে আমাদের সরকারও সেই লাইনে যাতে চিন্তা করে, আমরাও সরকারকে সেই ব্যাপারে পরামর্শ দেব। প্রধানমন্ত্রীর আহ্বানকে সামনে রেখে যুব সমাজের প্রতি আপনার বার্তাটা কি? দেখুন, যুবকরাই ভবিষ্যৎ, যুব সমাজই দেশ জাতির ভবিষ্যৎ। সেই জন্যে প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্বপ্নটা দেখাচ্ছে 2047 সালে বিকশিত ভারত, শ্রেষ্ঠ ভারত, সেটাকে যদি বাস্তবায়িত করতে হয়, ভারতবর্ষকে যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে যুব সমাজের মধ্যে এই নেশা থেকে দূরে থাকার একটা মেসেজ, এটা সব জায়গায় যেতে হবে। এবং যুব সমাজকে সংকল্প করতে হবে যাতে আমাদের বিবেককে, আমাদের চেতনাকে নেশা আচ্ছন্ন করে না রাখতে পারে। চেতনা জাগ্রত হলেই ইনোভেশন, ক্রিয়েটিভিটি, আউট অফ বক্স চিন্তা করার ক্ষমতা, এসব তখনই থাকে যখন নেশার প্রভাব মনের উপরে থাকে, তখনই এটা সম্ভব হবে। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের আসানসোল বিবি কলেজকে প্রাইম লোকেশন হিসেবে লাইভ ইন্টারাকশনের জন্য সিলেক্ট করা হয়েছে। এবং এই যে নেশামুক্ত ভারত অভিযান, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নেশা হচ্ছে এমন একটা জিনিস, সেটা শুধুমাত্র একজন ব্যক্তিকে, একজন ইন্ডিভিজুয়ালকে ক্ষতিগ্রস্ত করে না। নেশাগ্রস্ত একজন ফ্যামিলির কোনো মেম্বার হলে সেই গোটা ফ্যামিলিতে তার নষ্ট হয় এবং সেই ফ্যামিলির পর আস্তে আস্তে একটা সমাজ ধ্বংস হয়ে থাকে। আমরা দেখেছি যে বহু স্টেট এরকম একটা বিপুল সংখ্যক তার যুব সম্প্রদায় তারা নেশায় আকৃষ্ট হয়ে কিন্তু সেই স্টেটের অবস্থা খারাপ হয়ে যায়। সুতরাং আমাদের ভারতবর্ষে যেটা সবথেকে বড়, যেটা আমাদের ট্রাম্প কার্ড, যেটা আমাদের দেশকে উন্নত করবে, ডেভেলপ করবে, সেটা হচ্ছে আমাদের যুব সমাজ। কারণ বাই দ্য ইয়ার 2030 আমাদের দেশের টোটাল পপুলেশনের 65% অ্যাভারেজ এজ হবে 29 ইয়ার্স। সুতরাং এই যে বিপুল সংখ্যক যে যুব সমাজ, তাদেরকে যদি সঠিক পথে নিয়ে যাওয়া না যায়, তাহলে কিন্তু আমাদের দেশকে যে উন্নত ভারত, যে সমৃদ্ধ ভারত এবং যে সুস্থ ভারত, মানবিক ভারত এবং দায়িত্বশীল ভারত তৈরি করার যে মিশন আছে এবং আমাদের স্বাধীনতার যে 100 বছর পূর্ণ। নিউজ, সত্যের পাশে।